রাতে আমরা সাভার থানায় একটা এজাহার পাই যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই ধরনের একটা এজাহার ছাত্রী নিজে এসে আমাদের কাছে এজাহার দায়ের করে। এজাহারে উনি উল্লেখ করেন যে ওনাকে একজন ধর্ষণ করেছে এবং তার সাথে দুজন অ্যাসিস্ট করেছে। এই কথার উপর ভিত্তি করেই আমরা মামলা রুজু করি। মামলা রুজু করার পর যেহেতু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অত্যন্ত গুরুত্ব সহকারেই আমরা এটা তদন্ত কার্যক্রম শুরু করি এবং আসামি যারা অভিযুক্ত রয়েছে অভিযুক্ত গ্রেফতারে অভিযান পরিচালনা শুরু করি। আমরা ঢাকা সাভার থানা পুলিশ জেলা গোয়েন্দা শাখা যে উত্তরের অফিসার ইনচার্জ ডিবির নেতৃত্বে টিম ভাগ করে মূলত আমরা এই অভিযান পরিচালনা করি। পরবর্তীতে আমরা জানতে পারি যে 14 তারিখ সন্ধ্যায় সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও এবং মিঠু বিশ্বাস, এই তিনজন প্রায় সমবয়সী। এদের বয়স 35 থেকে 37 বছরের মধ্যেই এদের তিনজনের বয়সী। তারা সমবয়সী এবং একসাথে সবাই পরিচিত, একে অপরের পরিচিত। তারা যখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিউশন করে বাড়িতে যাওয়ার পথিমধ্যে তারা দুইজনের সহযোগিতায় সোহেল রোজারিও তাকে ধর্ষণ করে এবং আমরা গত 16 তারিখ রাতে আমরা অভিযান পরিচালনা করে প্রথমে আমরা মিঠু বিশ্বাসকে ঢাকা ডিএমপির ফার্মগেট এলাকা থেকে আমরা গ্রেফতার করি এবং মিঠু বিশ্বাসের কাছ থেকেও আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাই। যদিও আমরা মিঠু বিশ্বাসকে আমরা আদালতে 7 দিনের রিমান্ড প্রেয়ার দিয়েছিলাম জিজ্ঞাসাবাদের জন্য, আদালত আমাদের 2 দিনের প্রেয়ার মঞ্জুর করেছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব মিঠু বিশ্বাসকে। সেই সাথে গতকাল রাতে আমরা জানতে পারি যে আমাদের মূল অভিযুক্ত সোহেল রোজারিও সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কোনো একটা জায়গায় লুকিয়ে আছে এবং এই সোর্সের যে তথ্য, এই তথ্যের ভিত্তিতে আমরা যাচাই বাছাই করে আমরা রাতে অভিযান করে আমরা যে এই ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রোজারিওকে আমরা গত রাতে আমরা গ্রেফতার করি। আমরা তাকেও বিজ্ঞ আদালতে আজকে সুপারিশ করবে এবং তাকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য যে এই ঘটনা কেন ঘটিয়েছে, এটা যেহেতু সারা দেশেই আলোচিত হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে গতকালকে তার যে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা বিভিন্ন জায়গায় আন্দোলনও করেছে যে এটা অন্য তাদের কোনো বিষয় আছে কিনা। এই বিষয়গুলো আমরা তাকে যদি আমরা রিমান্ডে পাই আমরা জিজ্ঞাসাবাদে পরবর্তীতে আপনাদের জানাতে পারবো। কিন্তু আমরা মূলত যে বাদীর যে এজাহারের ভিত্তিতে আমরা মামলা রুজু করেছি। আমরা তাকে নিবিড়ভাবে আরো জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদে যদি গণধর্ষণের আমরা তথ্য প্রমাণ পাই, নিঃসন্দেহে আমরা ওইভাবে আমরা যেভাবে মামলার রিপোর্ট দেওয়া দরকার, আমরা যে চার্জশিট দেওয়া দরকার আমরা ওইভাবে চার্জশিট দেবো। কিন্তু আসামি কিন্তু বলছে যে আমি এই মাত্র নিলাম, ইন্টারভিউ করলাম, উনি বলছে যে হ্যাঁ আমরা প্রথমে তারা 2 জন করছে, এরপরে সে লাস্টে করেছে। আসামি বলেছে, কিন্তু আমরা বাদীর কথাটা তো বেশি গুরুত্ব সহকারে, যেহেতু বাদী এফআইআর দাখিল করেছে, বাদী অভিযোগ দিয়েছে এবং ওনার অভিযোগের ভিত্তিতে আমরা এই মামলাটা রুজু করেছি। যদি পরবর্তী আমরা আসামি সবার সাথেই আমরা কথা বলবো, যদি আমরা এই ধরনের তথ্য প্রমাণ পাওয়া যায় যে না এটা একজন না, এটা একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে, তখন গণধর্ষণ মামলা নিয়ে আমরা চার্জশিট সাবমিট করবো।